জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ রাধে, জয় গোরা নটরাজ, জয় গোরা নটরাজ,
গৌরা নটরাজ জয় গৌরা নটরাজ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মা। জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণ अरविंद भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद की जय। इस्कॉन बीबीटी संस्थापक आचार्य जगत गुरु शिला प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं। श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर त्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। रीडिंग फ्रॉम श्रीमद् भागवतम एकादश स्कंध सप्तदश अध्याय श्लोक संख्या द्वाविंशति। द्वितीयं प्राप्नु पूर्वज जन्मोपयन यम पयनयनं
দ্বিজ বসন গুরুকুলে দান্ত ব্রহ্মাধীত চাহুত দ্বিতীয়ং প্রাপ্য নূপূর্বাজ জন্মপনয়নং দ্বিজ বসন গুরুকুলদন্ত ব্রহ্মাধীত চাহুত দ্বিতীয়ং প্রাপ্য নূপূর্বজাবচ জন্মপনায়নং দ্বিজ বসন গুরুকে কুলে দন্ত ব্রহ্মাধীত চাহুত দ্বিতীয়ং প্রাপ্য নূপূর্বাজ জন্মপনায়নং দ্বিজ বসন গুরুকুলে দন্ত ব্রহ্মাধীত চাহুত দ্বিতীয়ং প্রাপ্য নূপূর্বাজ জন্মপনায়নং দ্বিজ বসন গুরুকুলে দন্ত ব্রহ্মাধীত চাহুত দ্বিতীয়ং প্রাপ্য নূপূর্বাজ জন্মপনয়নং দ্বিজ বসন গুরুকুলে দন্ত ব্রহ্মাধীত চাহুত। মাতাজি শব্দার্থ দ্বিতীয় প্রাপ্য লাভ করে আনুপূর্বাত ধীরে ধীরে পুরশ্চরণের মাধ্যমে জন্ম উপনয়নম গায়ত্রী দীক্ষা দ্বিজগণ বসন বাস করে গুরুকুলে গুরুদেবের আশ্রমে দান্ত আত্মসংযত ব্রহ্ম বৈদিক শাস্ত্র অধীত পাঠ করা উচিত চ এবং উপলব্ধি করাও আহুত গুরুদেবের দ্বারা আহুত। অনুবাদ ও তাৎপর্য। অনুবাদ: ব্রাহ্মণেরা শুদ্ধিকরণ সংস্কারের পর্যায়ক্রমে গায়ত্রী দীক্ষার মাধ্যমে দ্বিজত্ব লাভ করে। শ্রী গুরুদেবের দ্বারা আহুত হয়ে সে তার আশ্রমে অবস্থান করে মন ও আত্মসংযম করে যত্ন সহকারে বৈদিক শাস্ত্র চর্চা করবে। তাৎপর্য: দ্বিজ বা যার দ্বিতীয়বার জন্ম হয়েছে বলতে বোঝায় তিনটি উন্নত শ্রেণী, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য গায়ত্রী মন্ত্র লাভ করার মাধ্যমে দ্বিজত্ব লাভ করেন। প্রথমে মানুষের জৈব বা শৈক্রু জন্ম লাভ হয়,
তাতেই যে মানুষকে বুদ্ধিমান বা জ্ঞানী বলে সূচিত করে না। অল্প বয়সী বালকেরা যদিও যোগ্য হয়, তবে ব্রাহ্মণেরা 12 বৎসরে এবং ক্ষত্রিয় ও বৈশ্যরা আরও কয়েক বৎসর পর গায়ত্রী দীক্ষা লাভ করতে পারে। পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য বালকেরা গুরুদেবের আশ্রমে গুরুকুলে বাস করবে। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা বিশ্বে এই রূপ গুরুকুল প্রতিষ্ঠা করে নিজেদের সুষ্ঠু শিক্ষা প্রদানের জন্য সভ্য সমাজকে আহ্বান জানাচ্ছে। প্রতিটি বালক বালিকার আত্মসংযম এবং অনুমোদিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে জ্ঞান লাভ করা উচিত। এইভাবে পশু, পোকা, মাছ বা পাখির মতো জীবনযাপন না করে জ্ঞানী মানুষের দ্বিজ হয়ে মুক্তি লাভের জন্য জ্ঞান লাভ করা উচিত। এই শ্লোকে আনুপূর্বাত শব্দটি যৌন সংসর্গের শুদ্ধি বা গর্ভাধান সহ বিভিন্ন শুদ্ধিকরণের সংস্কারকে সূচিত করে। সাধারণত শূদ্র এবং যারা বৈদিক পদ্ধতির অনুগামী নয়, তারা এই সমস্ত সংস্কারের প্রতি আকৃষ্ট নয়, তাই তারা পারমার্থিক জীবন সম্বন্ধে অজ্ঞ থাকে আর সদ্গুরুর প্রতি হিংসা করে। যাদের চরিত্র শুদ্ধিকরণ পদ্ধতির মাধ্যমে যথা নিয়মে সভ্য হয়েছে, তারা খামখেয়ালিপনা বা তর্কতার্কি করার প্রবণতা ত্যাগ করে সদ্গুরুর নিকটে থেকে শিক্ষা লাভ করার জন্য বিনীত এবং আগ্রহী হয়। তো এই অধ্যায়ের নাম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণাশ্রম পদ্ধতি বর্ণন। গত কিছু শ্লোকে ভগবান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কি করণীয় তা বিশ্লেষণ করেছেন। হরে কৃষ্ণ। তো এখানে বলা হয়েছে দয়া করে মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে নিন। তো ব্রাহ্মণেরা শুদ্ধিকরণ সংস্কারের পর্যায়ক্রমে গায়ত্রী দীক্ষার মাধ্যমে দ্বিজত্ব লাভ করে। তো ব্রাহ্মণেরা শুদ্ধিকরণ সংস্কারের পর্যায়ক্রমে, তো বর্ণাশ্রম অনুযায়ী চতুর্বর্ণ, চতুরাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই বর্ণাশ্রম সব সময় প্রযোজ্য, আগেও ছিল, এখনো প্রযোজ্য। শিল প্রভুপাদ অন্তিম সময় বলে দিয়ে গেছেন যে আমি 50% কাজ করে গেছি, বাকি 50% তোমরা করবে। দ্যাট ইজ, হি ওয়াজ রেফারিং টু বর্ণাশ্রম ধর্ম সংস্থাপন করার আমাদের জন্য কর্তব্য দিয়ে গেছেন শিল প্রভুপাদ, আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন। সো এই কলিযুগে সম্ভব, 2026 এই সময়, এই দুর্যোগে দেখতে পাচ্ছেন চারিপাশে কেমন অবস্থা, সম্ভব, 100% সম্ভব, সর্ব সময় সম্ভব, এভরি টাইম, এনি টাইম ইট ইজ পসিবল। আগে কিভাবে তা হতো, কিভাবে নির্ণয় করা হতো কে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র? এটা কোনো শুক্র, এখানে শুক্র লেখা আছে, মানে জন্মগত বা সেমিনাল ডিসিশন হবে না যে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জন্মগত কেউ ব্যানার্জি, চ্যাটার্জি বা দ্বিবেদী, ত্রিবেদী পরিবারে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হবে, এটা নির্ণয় হবে না। মানে ডাক্তারের পুত্র যে ডাক্তারই হবে জন্মগত, ইট ইজ ইললজিক্যাল। তাকে পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পর সে ডাক্তারে ঘোষিত হবে, এমন না যে ডাক্তারের পুত্র জন্মেছে বলে ডাক্তার হবে।
ও সরি, সো দ্যাট ইজ নট নেসেসারি। নেসেসারি মানে একদম নেসেসারি মানে নো। সো কীভাবে এটা সম্ভব ছিল সেই সময়? সেই সময় এখানে বালক বালিকারা রেখা আছে। শিল প্রভুপাদের শিষ্যরা বলছেন যে প্রতিটি বালক বালিকারা আত্মসংযম এবং অনুমোদিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে জ্ঞান লাভ করা উচিত, আর এর জন্য গুরুকুলে যাওয়া উচিত। তো বালকদের কথা এখানে আমরা, বালকদের জন্য কিভাবে হতো, এটা কিভাবে নির্ণয় হতো? তারা অল্প বয়সেই তারা গুরুকুলে চলে যেতেন। এখানে লেখা আছে, শ্রী গুরুদেবের দ্বারা আহুত হয়ে সে তার আশ্রমে অবস্থান করে। তো গুরুদেবের হয়ে আহুত মানে এখানে প্রভুপাদ বলছেন ডেকে, মানে গুরুদেবরা তাদের শিষ্যদের ডেকে, মানে শিষ্যদের বলতে মানে গৃহস্থদের যারা ছোট ছোট বালকরা আছে তাদেরকে বলা হতো যে তাদেরকে পাঠিয়ে দাও, আমাদের গুরুকুলে পাঠিয়ে দাও। এভাবে গুরুদেবরা গিয়ে প্রচার করে সেই ছোট ছোট বালকদের। আর এই আশ্রম কোথায় সাধারণত হতো? এটি জড়জগৎ, মানে একদম একটু জঙ্গলের মাঝখানে একটু নির্জন স্থানে, সেখানে গুরুকুল তারা চলে যেতেন। এখন কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কিভাবে নির্ণয় হবে? এমন না যে ব্রাহ্মণ পরিবার থেকে যেই ছেলেগুলি এসছেন তারা ব্রাহ্মণ, বা যেসব ছেলেরা রাজাদের পরিবার থেকে এসছেন তারা ক্ষত্রিয়। নো, প্রথম কিছু বছর তো জেনারেল সবাইকে পড়ানো হবে, ঠিক যেভাবে আমাদের স্কুলে তো দেখুন আমরা কেজি থেকে, ইফ আই এম নট মিস্টেকেন, ক্লাস 8 না 9 পর্যন্ত সবাই জেনারেল একই পড়াশোনা হয়। ঠিক তেমনি গুরুকুলেও প্রথম কয়েক বছর তো সবাইকে একসঙ্গে রেখে জেনারেল স্টাডি হবে। এই জেনারেল স্টাডির মধ্যে এই জেনারেল মানে এই অধ্যয়নের মাধ্যমে গুরুদেব খুব সচেতনভাবে দেখবেন কার কেমন গুণ কর্ম বিভাগসা, কার কেমন গুণ রয়েছে, কার কেমন কর্ম রয়েছে। তো ওই জন্য এরকম কোনো ডে স্কুল হতো না যে সকালবেলা গিয়ে বিকেলবেলা দুপুরবেলা বাড়ি চলে যাবে, না, তারা গুরুদেবের আশ্রমে বাস করতেন। এখানে বাসের কথা লেখা আছে। এই দেখুন, বালকেরা গুরুদেবের আশ্রমে গুরুকুলে বাস করবে। বাস মানে ওখানে থাকতেন, 24 ঘন্টা থাকতেন, অনেক বছর ধরে থাকতেন। মাঝে মাঝে হয়তো তারা বাড়ি যেতেন। আমার মনে হয় না মা বাবারা কখনো গুরুকুলে আসতেন, সাধারণত তারা বাড়ি যেতেন। আর বাস করার মাধ্যমে গুরুদেব তাদের ক্লোজ অবজারভেশনে বুঝতে পারবেন কার কি টেন্ডেন্সি রয়েছে। এবং টেন্ডেন্সিগুলো নির্ণয় করা খুব দরকার, কারণ কি পরবর্তী যে কয়েক বছর তারা কাটাবে গুরুকুলে বা আজীবন কাটাবে, সেটা ডিসাইড করবে ক্যাটেগরাইজেশনের উপর। যেই ছাত্রগুলির মধ্যে ব্রাহ্মণত্ব গুণ এবং কর্ম দেখা যায় তাদেরকে একটু আলাদা করতে হবে। যেই ছাত্রদের মধ্যে ক্ষত্রিয় অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ কোয়ালিটিস দেখা যায় তাদেরকে একটু আলাদা করতে হবে। ঠিক যেমন আমাদের স্কুলে আমরা নির্ণয় নিই, এটা আমরা নিই অবশ্য, যে আমরা সায়েন্স নেব না, আর্টস নেব না, কমার্স নেব, কিছু বছর একসঙ্গে পড়ার পর সেটা আমরা নির্ণয় নিই। কিন্তু এখানে গুরুকুলে গুরুদেব নির্ণয় নেবেন যে কে বৈশ্য, হ্যাঁ, একটু বেশি টাকা বা একটু বেশি অ্যাকাউন্টেন্সি বা হিসাব বা কৃষি সুরক্ষা বাণিজ্য এর প্রতি যারা এই ছেলেটির এই বালকগুলিদের টেন্ডেন্সি, প্রবণতা, গুণকর্মা, তো এইভাবে আলাদা করা হবে। আলাদা কেন করা হবে? আলাদা প্রয়োজন, 100% প্রয়োজন। কারণ কি এখন স্পেশালাইজেশনের টাইম চলে এসছে, সময় চলে এসছে। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শিবন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো স্পেশালাইজেশনের সময় গুরুদেব সেইভাবে তাদের প্রশিক্ষণ প্রদান করবেন। হ্যাঁ, তো অস্ত্র শস্ত্রের সেইগুলি সাধারণত ক্ষত্রিয় যাদের টেন্ডেন্সি আছে তাদেরকে দেওয়া হবে। যাদের ব্রাহ্মণত্ব গুণ দেখা গেছে যেসব ছাত্রদের, তাদের যজন ইয়াজন পঠন পাঠন দান প্রতিগ্রহ এগুলো দেয়া হবে। তাদের এমন নয় যে বাকিদের কোনো শাস্ত্র অধ্যয়ন হবে না, নো,
কিন্তু স্পেশালাইজেশন যেহেতু, তাদেরকে সেই গ্রুপ ছাত্রদের বেশি করে ইয়াজন মানে মানে যোগ্য করা, আর পরবর্তীকালে যোগ্য শেখানো, অন্যদের করা, পাঠান শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন করানো। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো যখন কখনো কখনো টিচাররা বলে না ছাত্রদের আজকে তুমি ক্লাসটা করো দেখি, তো ওইভাবে তাদেরকেও দায়িত্ব দেওয়া হবে, আজকে তুমি ক্লাসটা করো, পাঠান তুমি আজকে পাঠন করো দেখি কেমন তুমি শিখেছো। দান, হ্যাঁ ব্রাহ্মণেরা কিভাবে দান করবে? হ্যাঁ, দান করা আছে ব্যাপার, প্রভুপাদ লিখেছেন। দান প্রতিগ্রহ মানে দান গ্রহণ করা, এবং যে দান গ্রহণ করছে সেগুলি হয়তো সেবায় লাগানো, না হলে প্রতিগ্রহ করে দান করে দেওয়া। প্রভুপাদ বলছেন যে ব্রাহ্মণ যদি অকস্মাৎ কোনো বড় রাশি পায় দানের মাধ্যমে, তাদের হয়তো আশ্রমের সেবায় লাগানো উচিত দরকার, নয়তো সে উল্টে দান করে দেবে কোনো এক যার দরকার, বা যেখানে যার দরকারে পারমার্থিক কল্যাণ হবে সেখানে দান করে দেবে। দ্যাট ইজ দান প্রতিগ্রহ। কারণ কি অনেকে প্রশ্ন করতে পারে দান ব্রাহ্মণের দান মানে কি? সো প্রভুপাদ লিখছেন এটা তাৎপর্যে। সো ইফ হি রিসিভ সাম অ্যামাউন্ট ডোনেশনে, বা উনি সেটাও কাউকে, হি হ্যাজ দ্য ডিসক্রিপশন টু গিভ ইট টু সামবডি হু নিডস ইট ফর স্পিরিচুয়াল আপলিফটমেন্ট, সেটা উনি করতে পারেন। সো এইভাবে গুরুদেব তার ছাত্রদের, বালকদের স্পেশালাইজেশন সময় তাদেরকে আলাদা আলাদা শিক্ষা প্রদান করবেন। বাট অফকোর্স এক সময় থাকবে যখন সবাই একসঙ্গে ভোজন করবে, বা কয়েকটা হয়তো জেনারেল ক্লাসেস থাকবে, যেখানে সবাই চারটে ক্যাটেগরাইজেশনই এসে বসবে, জেনারেল ক্লাস করবে। বাট আগেন দেয়ার উইল বি স্পেশালাইজেশন ক্লাস। যখন অস্ত্রবিদ্যা শেখানো হবে ক্ষত্রিয় বা লিডারশিপ কোয়ালিটিস ছাত্রদের, তো সেখানে বৈশ্যরা বা শূদ্ররা হয়তো থাকবে না, দ্যার ইজ নো নিড। ওদের অন্য জিনিস শেখানো হবে, কিভাবে কৃষিকার্য করা হয়, কিভাবে গোরক্ষা করা হয়, সেগুলোর শেখানো, ওইসব শিক্ষা ওনাদের প্রদান করা হবে। তো ইজ দিস পসিবল নাউডেজ? ভেরি মাচ পসিবল। আমরা দেখতে পাচ্ছি ইসকন ফার্ম কমিউনিটিস সারা বিশ্বে আস্তে আস্তে অনেক গ্রো করছে। ফার্ম কমিউনিটিস আপনারা যদি দেখেন, বরোদায় পরম পূজ্য ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ, উনি খুব সুন্দর ওখানে ফার্ম কমিউনিটি এস্টাবলিশ করেছেন। আর এটা স্টার্ট হয়েছিল, ইফ আই এম নট মিস্টেকেন, 5 or 6 IITians অ্যান্ড IIT পাস আউট গৃহস্থদের দ্বারা। তেমন না যে কোনো না শিক্ষিত, তারা সমাজের থেকে তারা ভক্ত, অবভিয়াসলি ডেডিকেটেড কাপলস, দে কেম অ্যান্ড দে স্টার্টেড দিস গুরুকুলা ইন জায়গাটার নাম মনে পড়ছে না, বরোদায়। হ্যাঁ, আচ্ছা। তো এরকম অনেক ফার্ম কমিউনিটি আছে যেখানে তারা এইসব বাচ্চাদের আহ্বান করছেন, তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তো শিল প্রভুপাদ ওনার শিষ্য আগে বলছেন, দ্বিতীয়বার জন্ম হয়েছে বলতে বোঝায় তিনটি উন্নত শ্রেণী, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য গায়ত্রীর মন্ত্র লাভ করার মাধ্যমে দ্বিজত্ব লাভ করেন। প্রথমে মানুষের জৈব বা শৈক্র জন্ম লাভ হয়। জৈব মানে বায়োলজিক্যাল, শৈক্র মানে সেমিনাল। তো প্রথমে আমাদের জড়জাগতিক মাতা পিতার দ্বারা আমাদের জন্মগ্রহণ লাভ হয়। কিন্তু দ্বিতীয় জন্ম কখন হয়? যখন গুরুদেব দীক্ষা প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, দীক্ষা প্রদান করার মাধ্যমে ইটস আ নিউ বার্থ, নতুন নামও পাওয়া যায় দীক্ষার সময়, দীক্ষিত নাম। অল্প বয়সী বালকেরা যদি যোগ্য হয়, তবে ব্রাহ্মণেরা 12 বছর এবং ক্ষত্রিয় বৈশ্যরেরা আরও কয়েক বছর পর গায়ত্রী দীক্ষা লাভ করতে পারে। তো যেহেতু ব্রাহ্মণেরা মানে ব্রাহ্মণিক্যাল টেন্ডেন্সি আছে, তাদের আগে থেকেই তাদের একটু প্রায়োরিটি বেসিসে সেই ক্যাটাগরিকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হবে, গায়ত্রী দীক্ষা হবে। সেখানে গায়ত্রী মন্ত্রে আলাদা আলাদা গায়ত্রী মন্ত্র গুরুদেব প্রদান করবেন। সো দে উইল গেট প্রায়োরিটি ওভার ক্ষত্রিয়, বৈশ্য
ওদের থেকে এরা প্রায়োরিটি পাবে। হ্যাঁ, ওই জন্য ক্ষত্রিয় বৈশ্যরা আরো কয়েক বছর পর গায়ত্রী দীক্ষা লাভ করতে পারে। ক্ষত্রিয় বৈশ্য মানে যারা ওইসব পরিবারে না, যাদের ওই রকম গুণ আছে, তারা কিছুদিন পর কেন, তারা কিছুদিন পর আরো স্থির হবে, আরো ডিটারমিন্ড হবে, তখন গুরুদেব তাদের গায়ত্রী প্রদান করবেন। পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য বালকেরা গুরুদেবের আশ্রমে গুরুকুলে বাস করবে। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা বিশ্বে এরূপ গুরুকুল প্রতিষ্ঠা করে। নিজেদের সুস্থ শিক্ষা প্রদানের জন্য সভ্য সমাজকে আহ্বান জানায়। প্রতিটি বালক বালিকারা আত্মসংযম এবং অনুমোদিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে জ্ঞান লাভ করা উচিত। তো এখানে প্রশ্ন আসতে পারে, বালিকারা কি করবে? ছোট ছোট বালিকারা, তাদের জন্য তো গুরুকুল না, তারা তাদের ঘরেই থাকবেন। ঘরে থেকে তাদের মা, তাদের গুরুজন, তাদের পিতা, তার পিতা, দাদু দিদা যারা ভক্ত, তারা সেই বালিকাকে কৃষ্ণতত্ত্ব প্রদান করবেন। আর সাথে সাথে গৃহস্থের বা মানে ঘরের যেসব কার্যকলাপ, সেগুলো শিক্ষা তারা অর্জন করবেন। তো প্রতিটি বালক বালিকা আত্মসংযম এবং অনুমোদিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে, অনুমোদিত যেগুলো যেগুলো অনুমোদন করা হয়েছে সেগুলোই তারা পাঠ করবেন। এবং আত্মসংযম বা সেলফ কন্ট্রোল, সেন্স, আমাদের যে ইন্দ্রিয় আছে সেগুলো সংযম, সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। ভগবত ভক্তি তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারলে ধীরে ধীরে ইন্দ্রিয়গুলো অটোমেটিক্যালি সংযম হয়ে যায়। আর এর যদি আপনারা প্রমাণ চান, তাহলে সারা পৃথিবীতে দেখুন কিভাবে যেসব দেশের গলিগলিতে 4 নিয়ম উল্লঙ্ঘন হয়, সেসব দেশ শিল প্রভুপাদের কৃপায় হরিনাম গ্রহণ করার মাধ্যমে সেই ভক্ত কিভাবে 4 নিয়ম পালন করছেন। ইনফ্যাক্ট তারা তাদের দেশ পরিত্যাগ করে তারা পবিত্র বৃন্দাবন ধাম, মথুরা ধাম, দ্বারকা, জগন্নাথপুরী ধামে তারা পার্মানেন্ট সেটেল হয়ে গেছেন, কি সারা যে আজীবন ভগবানের ভজন কীর্তন ভক্ত সঙ্গে থাকবো এইভাবে। আর কি এর চেয়ে বড় প্রুফ কি? এর চেয়ে আর বড় প্রুফ কি আছে? শিল প্রভুপাদ 10 বছরে সারা বিশ্বকে একদম নাড়িয়ে দিয়েছেন। আর নাড়িয়ে দেখুন, মানে শিল প্রভুপাদ 108টি মন্দির স্থাপন করে গেছেন। আর আজকে এত 50 বছরের ঊর্ধ্বে পার হয়ে যাওয়ার পর আমরা দেখছি সারা বিশ্বে 800-র ঊর্ধ্বে মন্দির, আর অনেক বহু ফার্ম কমিউনিটি সেন্টার্স ইসকনের সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর শিল প্রভুপাদ সবসময় উনি এই শাস্ত্র অধ্যয়নের প্রতি খুব স্ট্রেস দিতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়াজন পাঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, একবার যদি কারোর শাস্ত্রতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে, কেউ ব্যক্তি যদি কৃষ্ণতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে, বাকিটি সে নিজে নিজেই করবে। এই নবদা ভক্তি তারা আস্তে আস্তে নিজেরাই শুরু করে দেবেন, শ্রবণম কীর্তনম এক্সেট্রা এক্সেট্রা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি পাঠন is a very important part of the temple of the community center. Very very important. কারণ কি, জবরদস্তি একদিন দুদিন বা 1-2 ঘন্টা বা কিছু, আপনি কোনো এক ব্যক্তি, যেমন আমরা ক্লাসে শুনি, প্রভু আমি আমার প্রভুকে তো ডেইলি জব করতে বলি, জব করছেন না। শুরু করেছিলেন, 2-4 দিন করার পর ছেড়ে দিয়েছেন। তো এইভাবে চাপ দিয়ে আপনি এক ব্যক্তিকে কদিন জব করাতে পারবেন? আপনার কথা মন রাখার জন্য হয়তো 2 দিন জব করে ফেললো। কিন্তু যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র মানে, তার উদ্দেশ্য, তার ডেস্টিনেশন, এই সম্বন্ধে যখন তারা অবগত হবে, তাকে আর বলতে হবে না, সে নিজেই মালা নিয়ে জব করতে থাকবে সারা জীবন, আজীবন। আপনি এক ব্যক্তিকে কদিন জবরদস্তি ভেজিটেরিয়ান খাবার খাওয়াতে পারবেন? প্রসাদ জবরদস্তি কদিন? আপনার কথা মন রাখার জন্য হয়তো সে 2 দিন করে ফেললো। কিন্তু সেই ব্যক্তি যখন শাস্ত্র অধ্যয়ন বা প্রবচন, হরিনাম শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ করে যখন তার হৃদয়ে লজিক্যালি যখন তার আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন তাকে বলতে হবে না, সে নিজেই সন্ধেবেলা বাইরে এসে গরম গরম খিচুড়ি প্রসাদ পেয়ে যাবে,
তাকে বলতে হবে না। দ্যাটস ওয়াই পাঠান পাঠান ইজ a very very important integral part না হলে আমরা দেখতে পাই সমাজে ম্যাক্সিমাম बाल्यावस्था क्रीड़ा आसक्ता, तरुणी अवस्था तरुणा आसक्ता, বৃদ্ধাবস্থা চিন্তামগ্না, পরব্রহ্মণি কোপি না সকতা। প্রথম 15-20 বছর খেলাধুলাতে ক্রিকেট ফুটবলেই চলে যাবে, ওর পরের 10-15 বছর দৌড়াদৌড়ি করতে করতে তরুণ তরুণী আর তরুণের পেছনে দৌড়াদৌড়ি করতে করতেই চলে যাবে। তারপরে বৃদ্ধ অবস্থায় আসবে, সে বসে ভাববে সারা জীবন কি করতাম, এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এইভাবেই সময় অপচয় হয়ে যাবে। কিন্তু ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করার কোনো ইচ্ছাই মনে বাসনা কামনা কখনো থাকবে না। ওই জন্য আমাদের সুযোগ প্রদান করে দিতে হবে তাদের জন্য। আমরা দেখি ঠিক আছে আপনারা মন্দির থেকে দূরে আছেন, আপনারা আসতে পারবেন না, কোনো অসুবিধা নেই, আমরা আপনাদের বাড়ির পাশে চলে আসছি। আমরা দেখি সারা কলকাতায় এরকমভাবে, শুধু কলকাতায় না, সারা সব জায়গায় কিভাবে ইসকন পৌঁছে গেছেন সমাজের একদম নারী নক্ষত্রে, ভক্তিবৃক্ষের মাধ্যমে, নামহট্টের মাধ্যমে, বম্বেতে মেন্টর মেন্টি প্রিচিং এক্সেট্রা, আলাদা আলাদা মাধ্যমে। ঠিক আছে আপনার তো দূর হচ্ছে, আমরা আপনার সামনে চলে আসছি। এইভাবে কত কত সেন্টার্স খুলে গেছে সারা জায়গায়, সো দ্যাট মানুষ নিজের বাড়ির পাশে সেন্টার পায়, যেখানে তারা নিয়মিত হরিনাম, ভক্ত সঙ্গ, কৃষ্ণপ্রসাদ এসবের সুযোগ পাবে। সুযোগ পেতে 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 এমন সময় আসবে তারা তাদের গৃহকে, তাদের গৃহতে সেই জিনিসগুলি অ্যাপ্লাই করবে। তাদের গৃহতে তারা প্রসাদ বানাবেন, প্রসাদ আহার করবেন। পরবর্তীকালে হয়তো গৃহতে তারা নামহট্ট সেন্টার খুলে দিল বা ভক্তিবৃক্ষ সেন্টার খুলে বললেন আসুন আপনারা গিয়ে আমাদের প্রচার করুন। পরবর্তীকালে তারাই হয়তো প্রচারক হয়ে, চক্রবর্তী, উপচক্রবর্তী হয়ে তারাও প্রচার করবেন। দিস ইজ দ্য মডেল। ওই জন্য very very important that we have more and more temples, because it is a preaching, I mean there are multi-purpose of the temple, but one of the main important part is that it serves also as a preaching center. এখান দিয়ে শিক্ষা, এখান দিয়ে মানে শিক্ষা বেরোবে, কৃষ্ণতত্ত্বের শিক্ষা বেরোবে, আর সবাই সেটা, সমাজের লোক এসে সেটা এখানে সেটার হৃদয়ঙ্গম করতে পারবে, সেটার লাভ উঠাতে পারবে। অ্যান্ড আমরা দেখি কিভাবে শিল প্রভুপাদের কৃপায় তখন থেকে শিল প্রভুপাদ এইভাবেই করে দিয়ে গেছেন। তখনও শিল প্রভুপাদ ছাত্র গুরুকুল এস্টাবলিশ করছেন। ইট মিনস দ্যাট ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। শিল প্রভুপাদ ওই সময় থেকেই শিল প্রভুপাদ এটা প্রযোজ্য করেছেন। মানে ঠিক আছে আপনাদের বয়স কম, তোমাদের জন্য গুরুকুল, তোমাদের জন্য বা গুরুকুল, বা যেমন আমাদের কলকাতা মন্দিরে বৃন্দা গার্ডেন্স, ছোট ছোট বাচ্চা তাদের জন্য। কারণ কি, বার্ডস অফ সেম ফেদার ইউজুয়ালি ফ্লক টুগেদার। তো ছাত্রছাত্রীরা তো বড় মাতা পিতা এই বয়সে বসে ক্লাস করে ওরা এত কমফোর্টেবল ফিল করবে না, তো ওনাদের জন্য ছোটদের, ইউথ গার্লস, ইউথ বয়েজদের জন্য আলাদা প্রিচিং, আর গৃহস্থদের জন্য আলাদা। ইনফ্যাক্ট in Bombay we have Varishtra Vaishnav class. For senior citizen there is a separate class, separate section. কারণ কি, তারাও একটা, they have a different need, they have a different ওনাদের প্রশিক্ষণ আলাদা। সো এইভাবে ক্যাটাগরাইজেশন করে শিক্ষা প্রদান করা হয়। এখানে শিল প্রভুপাদ অনুবাদের শুরুতেই বলছেন যে ব্রাহ্মণেরা শুদ্ধিকরণ সংস্কারের পর্যায়ক্রমে গায়ত্রী দীক্ষার মাধ্যমে, তো শুদ্ধিকরণ সংস্কার এর ব্যাপারে বলা হয়েছে। তো দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাধারণত 16 সংস্কারাস, স্টার্টিং ফ্রম গর্ভাধান সংস্কারা টু অন্তিম সংস্কারা, কয়েক জায়গায় এটা কাট করে একটু 16 থেকে 10 সংস্কার করা হয়েছে। আমি জাস্ট একবার সেই 16 সংস্কারগুলিকে একটা একটা করে আমি বলছি, একটু শুনে নিন। সবচেয়ে প্রথমে মানে জন্মের আগে মাতা পিতা শুরু করেন গর্ভাধান সংস্কার দ্বারা, সেরেমনিজ ফর কনসেপশন। এরপর পুংসবান সংস্কার, এরপরে সীমান্তনায়া সংস্কার, পার্টিং দ্য হেয়ার, এরপর জাত সংস্কার, নেটাল রাইটস, নামকরণ সংস্কার,
নেমিং দ্য চাইল্ড, নিষ্ক্রাম্য সংস্কার, ফার্স্ট আউটিং, যখন প্রথমবার পুত্র বা সন্তান আউটিং, বাইরে গেলে হলো মাতা পিতার সঙ্গে বাইরে, দ্যাট ইজ নিষ্ক্রমণে সংস্কার। অন্নপ্রাশন সংস্কার, প্রথমবার যখন সন্তান প্রসাদন্ন ভোগ করলেন, গ্রহণ করলেন, সরি। চূড়াকরণ সংস্কার, টনশিওর মানে মুন্ডন সংস্কার, যেটা চূড়াকরণ মুন্ডন বলা হয়। কর্ণবেদ সংস্কার, পিয়ার্সিং দি ইয়ার লোবস, মেনলি এটা করা হয় ইন্দ্রিয় সংযম করার জন্য। ইনফ্যাক্ট আমি দেখি অনেক ভক্তরা তারা দে ওয়্যার দিস, মানে তাদের কর্ণবেদন সারা জীবন থাকে ফর কন্ট্রোলিং দ্য সেন্সেস। বিদ্যারম্ভা সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার হচ্ছে ফার্স্ট টাইম দ্য চাইল্ড লার্নস অ্যালফাবেটস, অ আ ক খ এক্সেট্রা, ফার্স্ট টাইম, বিদ্যারম্ভ সংস্কার। উপনয়ন সংস্কার, তো এখানে উপনয়ন সংস্কারের ব্যাপারে আজকে আমরা আলোচনা করেছি। উপনয়ন সংস্কার বা যজ্ঞোপবীত সংস্কার, বা আমরা বাংলায় বলি পৈতে। আর বেদারম্ভ সংস্কার, কমেন্সিং স্টাডি অফ দ্য বেদাস। ইউজুয়ালি উপনয়ন সংস্কার ইজ বেদারম্ভ সংস্কার। ইউজুয়ালি উপনয়ন সংস্কার করানো মানে ইট ইজ অ্যাট দ্য সেম টাইম তার বেদ অধ্যয়ন শুরু হয়, ওই জন্য তাকে উপনয়ন সংস্কার করানো ইউজুয়ালি। তারপর কেশান্ত সংস্কার, কাটিং দ্য হেয়ার, মুন্ডন, মানে এই মুন্ডন হচ্ছে সেই মুন্ডন সংস্কার বা চূড়াকরণ সংস্কার হচ্ছে বালকের যে জন্মগত যে কেশ সেটা প্রথমবার মুন্ডন করা হলো। আর কেশান্ত সংস্কার হচ্ছে তাকে মুন্ডন করে তার শিখা রেখে, মানে অবশ্য তখনও শিখা রাখা হয়, মানে এবার কন্টিনিউয়েশন হবে। সমাবর্তনা সংস্কার, গ্র্যাজুয়েটিং, যখন তার শিক্ষার কোনো এক স্তর পৌঁছালে সমাবর্তনা সংস্কার। এরপর বিবাহ সংস্কার, আর লাস্ট হচ্ছে অন্ত্যেষ্টি বা ক্রিমেশন রাইটস সংস্কার। এইভাবে 16 সংস্কার আমাদের শাস্ত্রে দেওয়া আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে শুদ্ধিকরণ, পিউরিফিকেশন থ্রু সংস্কারাস। কিন্তু কলিযুগে ভগবান দেখছেন এই সংস্কার, এইসব কজন মানবেন বা কজন করবেন। ওই জন্য ভগবান কৃপালু অবতার নিয়েছেন, মহাবদন্য অবতার নিয়ে গৌরনিতাই রূপে উনি এসেছেন, আর এসে হরিনাম দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, যদি সংস্কার বা এই পদ্ধতিগুলি করার সুযোগ হচ্ছে না, সময় হচ্ছে না, পরিস্থিতি হচ্ছে না, কোনো অসুবিধা নেই। এই হরিনাম জপ করুন যে কোনো স্থানে, যে কোনো সময়, আর যে কোনো শুক্র বা জৈব জন্মে হওয়ার পরেও কোনো অসুবিধা নেই। শুক্র বা বায়োলজিক্যাল বা সেমিনাল বার্থ যেইগুলোই হোক, দের ইজ নো প্রবলেম। হরিনাম সবাই গ্রহণ করতে পারেন। দের ইজ নো ক্রাইটেরিয়া ফর হরিনাম, কোনো ক্রাইটেরিয়া নেই। একটি ক্রাইটেরিয়া, শুধু একটু শ্রদ্ধা হতে হবে। দ্যাট ইজ দি অনলি পারচেজিং প্রাইস, জাস্ট লিটল শ্রদ্ধা। শিলপ্রভুপাদের শিষ্য বলছেন যে এই শ্লোকে আনুপূর্বত শব্দটি যৌন সংসর্গের শুদ্ধি বা গর্ভাধারণ সহ বিভিন্ন শুদ্ধিকরণের সংস্কারকে সূচিত করে। তো ভেরি ইম্পর্টেন্ট যে সংস্কারের মধ্যে সবচেয়ে প্রথম সংস্কারটি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, গর্ভাধারণ সংস্কার। এটাকে বলা হচ্ছে যৌন সংসর্গের শুদ্ধি। ইংলিশে লেখা আছে পিউরিফিকেশন অফ সেক্সুয়াল অ্যাক্ট। তো যৌন সংসর্গের যদি শুদ্ধি, এর মানে যৌন সংসর্গের আগে ভক্তকে সেই স্তরে আসতে হবে, সেই চেতনা স্তরে আসতে হবে যে তার এই যৌন সংসর্গকেও শুদ্ধিকরণ করা যেতে পারে। তো এটি সাধারণত হরিনামের মাধ্যমে, যখন স্বামী স্ত্রী মিলিত হন, তখন মিলিত হওয়ার আগে অনেক হরিনামের মাধ্যমে তারা তাদের চেতনাকে অনেক শুদ্ধিকরণ করেন। আর এর জন্যই কোনো এক ভক্ত, পবিত্র ভক্ত আত্মাই সেই বীর্যে থ্রু দিয়ে দ্বারা মাতা বা তার পত্নী গর্ভে ধারণ করেন, মানে স্ত্রী গর্ভে ধারণ করেন। সো
দ্যাট ইজ দি মেইন ইন্টেনশন, টু গেট আ ডিভাইন সোল। ডিভাইন সোল মানে কোনো ভক্ত যে হয়তো তার পূর্বজন্মে আহ, ভক্তির মাধ্যমে কমপ্লিট করতে পারেন, হি কুড নট ফিনিশ হিজ, কিছু রয়ে গেছে বা অনেক রয়ে গেছে, হোয়াট এভার, বাট সো দ্যাট আ ডিভোটি সোল কামস, ইন দ্যাট ইন্টেনশন এই গর্ভধান সংস্কার খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে তাৎপর্যে বলা হয়েছে, সাধারণত শূদ্র এবং যারা বৈদিক পদ্ধতির অনুগামী নয় তারা এই সমস্ত সংস্কারের প্রতি আকৃষ্ট নয়, তাই তারা পারমার্থিক জীবন সম্বন্ধে অজ্ঞ থাকে আর সদ্গুরুর প্রতি হিংসা করে। তো একে তো ফার্স্ট অফ অল যারা নেগেটিভ ব্যক্তি তারা তো এসব জিনিসে তারা বিশ্বাসও করেন না, তারা এগুলোকে ওয়েস্ট অফ টাইম বলে, এগুলোর কোনো দরকার নেই, এগুলো কি জানতেও চান না, হোয়াট ইজ দ্য লজিক, এগুলো জানার তাদের ধৈর্য নেই, শ্রদ্ধা নেই। উল্টে তারা সদ্গুরুর প্রতি নিন্দা করে। তারা বলে যে দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম, কর্মই হচ্ছে জীবন। যখন হোয়াট ইজ দ্য নিড ফর গুরুদেব, তারা তাদের অহংকার এত বর্ধিত হয় যে তারা কখনো গুরুদেবের শরণাগতের জন্য যে শ্রদ্ধাটা সেটা তাদের মধ্যে থাকে না। আর তারা এসব পারমার্থিক জীবনে যারা আছেন তাদেরকে কুকথা এগুলোই বলে তাদের মানে বলতে থাকে। ভগবান গৌতম বুদ্ধের উদাহরণে আমরা দেখতে পাই কিভাবে একদিন উনি ভগবানের নামে মগ্ন ছিলেন, আর কোন এক মার্কেট প্লেস বাজারে উনি ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন কোনো ব্যক্তি তাকে দেখে, সাধুকে দেখে তার সামনে এসে তাকে কুকথা বলতে থাকেন। আরে আপনারা সমাজে কি করেন, সারাদিন শুধু এই ভগবানের নাম নিয়ে পড়ে আছেন, আপনাদের দেখে বাকি কর্মঠক লোকেরাও সব আপনাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তারাও তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আর এই আপনাদের ভক্তি এগুলোর পেছনেই সব পড়ে যাচ্ছেন, কি কিভাবে সময় অপচয় করছেন, আপনাদের কোনো কাণ্ডব জ্ঞান নেই নাকি, এইভাবে ব্লা 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 বলতেই থাকেন। তখন ভগবান বুদ্ধদেব উনি খুব মন দিয়ে সংযত হয়ে শোনেন, শ্রবণ করেন, কিন্তু কিছু উত্তরে বলেন না। পরবর্তীকালে সেই ব্যক্তি দেখেন কোনো জবাব আসছেন না, তো আস্তে আস্তে সে চলে যায়। যখন সে চলে যায় তখন বুদ্ধদেব ডাকে বলেন, শোনো। হ্যাঁ বলুন। বলে, তুমি যে আমায় এত কিছু বলছো, তোমার একটা আমার প্রশ্ন আছে তোমার প্রতি। বলুন। যদি কোনো ব্যক্তিকে কোনো উপহার দেওয়া হয়, আর যাকে উপহার দেওয়া হচ্ছে সেই ব্যক্তি যদি উপহার গ্রহণ না করে, তাহলে সেই উপহারটির কি হয়? বলে, উপহারটি তাহলে সেই ব্যক্তির কাছেই থেকে যায়। তুমি যে আমায় এতক্ষণ ধরে এতগুলি উপহার দিতে থাকছো, তুমি তো দেখছো আমি সেগুলি কিছুই গ্রহণ করছি না, তাহলে সেই যে অকথা কুকথা সে বললে তুমি, এই উপহারটি কার কথা কোথায় রয়ে গেল? তোমার মধ্যেই রয়ে গেল। তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন যে তার সাধুত্ব সে পরিচয় তিনি পেলেন, আর তিনি তার শরণাগত হয়ে গেলেন। আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই শ্রীমদ্ ভাগবতমে মহারাজ রঘুগণ কিভাবে ক্রুদ্ধ হয়ে জড়ভরতের প্রতি ব্যঙ্গ করে অনেক কিছু বলতে থাকেন, কিন্তু জড়ভরত যিনি সংযত ছিলেন, যিনি স্মরণে ছিলেন যে ঠিক আছে 2 জন্মে আগে ফিনিশিং টাচ মে থোড়া গলতি হো গিয়া, ওই জন্য হরিণের শরীর ধারণ করতে হয়েছে, তিনি ওই জন্য নিজেকে সবসময়, প্রভুপাদ উদাহরণ দেন, কচ্ছপের মতো নিজেকে রাখতেন, যেভাবে কচ্ছপ সে তার শেলে নিজেকে আবদ্ধ রাখেন সবসময়, ইন্দ্রিয়কে সংযমে রাখেন বিপদ আপদ দেখে। এই জড়জগৎ বিপদ আপদের চেয়ে কম নয়, ইয়দম পদম পদম ইয়দ বিপদাম না তেষাম। কিন্তু যখন দেখলেন যদি আমি মুখ খুলি, তাহলে এই জন্য খুলবো যে এই ব্যক্তি, এই রাজা যেন উদ্ধার হয়, এই জন্য খুলবো না মুখ যে এই ব্যক্তিকে অপমান করার জন্য, কারণ কি উনিও আমায় ব্যঙ্গ করছে। উনি জানতেন না, অমানে না মান দেনা,
প্রকৃতপক্ষে ভক্ত কখনো অপমানকে বা অপমান তো দূরের কথা, যে কোনো প্রকার তার প্রতি নেগেটিভ ইনপুটকে তার বিরোধিতা করেন না, আর নাই কোনো रिवेंज के बांग्ला बदला बदला के धारणा भावना भी नहीं रखता है। हाँ, প্রতিহিংসার সে তার কখনো তার উদ্দেশ্য থাকে না। সে যদি কখনো পাল্টা জবাব দেয় তার একটাই উদ্দেশ্য, যে সে চায় যে সেই ব্যক্তি উদ্ধার হবে, এই জন্যই মুখটা খোলে, নালে খুলবেন না। তখন জড়জগৎ জড়ভরত সেই পরিপ্রেক্ষিতে সেই উদ্দেশ্যেই কিন্তু মহারাজ রঘুগণকে উনি কৃষ্ণতত্ত্ব প্রদান করেন। আর পরবর্তীকালে আমরা দেখি কিভাবে মহারাজ রঘুগণ তিনি জড়ভরতের শরণাগত হন। তিনি বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওনাকে গুরুরূপে স্বীকার করেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা শিপ্তা হতাপি নস্যা তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্তো প্রভবো অপি। সুখদেব গোস্বামী বলছেন, হে ভগবান, আপনার ভক্তরা কত মহান, তারা তিরস্কার হওয়ার সত্ত্বেও, তিরস্কৃতা বিপ্রলব্ধা, তাদের কেউ ঠকানো সত্ত্বেও, তাদেরকে কুকথা বলা সত্ত্বেও, সপ্তা শিপ্তা সপ্তা শিপ্তা তাদেরকে অভিশাপ দেওয়া সত্ত্বেও, হাতাপি বা কেউ যদি তাদের আঘাত করে তা সত্ত্বেও তারা কখনো নস্যাতাৎ প্রতি কুর্বন্তি, পাল্টে আমিও একটা দিই, আমিও কিছু বলি, আমিও একটা অভিশাপ দিয়ে দিই, পাল্টাপাল্টি হোক অভিশাপের, সেইগুলোর কখনো ধারণা রাখে না, তারা সেইগুলো কখনো মনে রাখে না। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে কিভাবে পার্বতী দেবীকে শিবজি বলছেন যে এই তুমি কি করলে, তুমি এই ভগবানের ভক্তকে, যেহেতু ঠিক আছে সে একটু হাস্যকর বা তার একটু হয়েছে হোয়াট এভার, কিন্তু তাকে এইভাবে তুমি অভিশাপ দিয়ে দিলে, এটা কি করলে? আরে তুমি অভিশাপ দিয়ে তাকে অসুর বানাও, তাকে নরকে পাঠাও, জড়জগতে পাঠাও, তার কোনো कोई फर्क नहीं आएगा। नारायणे परा सर्वे ना कुतश्चन बिभ्यति স্বর্গ অপবর্গ নরকেষু অপিতুল্যর্থদর্শিনা। একটা ভক্তর জন্য স্বর্গ অপবর্গ তাকে পানিশমেন্ট দিয়ে কোথায় পাঠিয়ে দেবে, কোই ফরক নেই পড়েগা। সে সেখানে গিয়ে ভজন কীর্তন করবেন, তার চারিপাশে ভক্তদের উদ্ধার করবেন, ব্যক্তিদের উদ্ধার করবেন, তাকে যেখানে ইচ্ছে পাঠিয়ে দিন, নো প্রবলেম। শিল প্রভুপাদকে এক ভক্ত জিজ্ঞেস করেছেন, শিল প্রভুপাদ, ওয়ের নেক্সট লাইফ ওয়ের উইল ইউ বি, ওয়ের উইল আই ফাইন্ড ইউ ইন নেক্সট লাইফ? শিল প্রভুপাদ বলছেন, ইন দি হেলিশ প্ল্যানেটস। তো শিল প্রভুপাদকে হেলিশ প্ল্যানেটস যাবেন নিজের কর্মফলের ভোগ করার জন্য? কখনো নয়। শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, কিন্তু উনি যদি হেলিশ প্ল্যানেটসও যায়, ওনার উদ্দেশ্য থাকবে হেলিশ প্ল্যানেটসের লোকেদের উদ্ধার করতে। শিল প্রভুপাদ কি যায়, দ্যাট ইজ হিজ ইন্টেনশন। তো ওই জন্য ভগবত ভক্তরা কখনো এসব বদলা, প্রতিহিংসার এসব ধার ধারে না, তাদের সময় নেই এসবের জন্য। তাদের একমাত্র, যদি তারা মুখ খুলে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে সামনের ব্যক্তি উদ্ধার হবে, দ্যাট ইজ দি অনলি ইন্টেনশন। কারণ কি, মহাপ্রভুর আজ্ঞা রয়ে গেছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার হইয়া আমার আজ্ঞায় গুরু হইয়া তার হো এই দেশ। মহাপ্রভু এটা বলে গেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো, করি পর উপকার। প্রথমে নিজের জন্ম সার্থক করো, ফার্স্ট ইউ বিকাম আ ডিভোটি, and then also spread the knowledge, karo paro upokar, but first you become a devotee, that is also important. না হলে আমরা দেখি প্লেনে এরোস্ট্রেস সাধারণত প্রথমে কি বলে, अगर कोई आपातकालीन प्रॉब्लम आ जाए तो पहले आप मास्क खुद पहने, फिर आप दूसरे को पहनाए। কারণ কি, আপনি যদি ভাবেন অতি উদার হয়ে গেলেন, না না আমি কেন মাস্কটা প্রথমে পরবো, প্রথমেই অন্যকে পড়াই, অন্যকে পড়াতে গেলেন অন্য পৌঁছানোর আগেই হরে কৃষ্ণ। তো ওই জন্য ফার্স্ট খুদ পেনিয়ে, ফার্স্ট বিকাম আ ডিভোটি, একটা স্তরে আসুন যেখানে প্রচার করার মতো আপনার সেই কৃষ্ণ তত্ত্ব পেটে হয় থাকে, মানে মাই পয়েন্ট ইজ ইউ হ্যাভ দ্যাট স্ট্রেংথ, দেন ইউ গো অ্যান্ড প্রিচ, অ্যাটলিস্ট বেসিক সামথিং ইজ নিডেড। না হলে কাবাডি ম্যাচের মতো হবে। কাবাডি ম্যাচে আমরা কি দেখি, প্রথমে যে ব্যক্তি ধরুন ওইদিকে যাবে, সে প্রথমে ভালো করে অক্সিজেনটা নিয়ে নেয়, নিয়ে তারপর অপোনেন্টের কাছে গিয়ে তাকে স্পর্শ করে চলে আসে।
না হলে কি হবে, যদি ভালো করে দম না নিয়ে আমরা অপরপক্ষে কোনো হ্যাঁ কাউকে প্রচার করতে যাই, উল্টে সে আমাদের ধরে সে তার তত্ত্ব আমাদের প্রচার করে দেবে, উল্টো কেস হয়ে যাবে। ওই জন্য আমাদের সেই শক্তি, আমাদের সেই বল আমরা কোথা থেকে পাবো? শ্রবণম, কীর্তনম, হোয়াট এভার, এর দ্বারা, নবদা ভক্তির দ্বারা উই হ্যাভ টু গেট দ্যাট ফার্স্ট, দ্যাট এয়ার, দ্যাট মাচ। ওইটুকু থাকা উচিত যে গিয়ে স্পর্শ করে চলে আসবো দম না ছেড়ে, দ্যাট মাচ শুড বি দেয়ার। ওই জন্য এই শ্লোকের মাধ্যমে আমরা গুরুদেবের প্রবল কৃপার আমরা দৃষ্টান্ত দেখতে পাই। সো আমরা জাস্ট একটি ছোট ভজন গুরুদেবকে ধন্যবাদ জানাতে হয়ে আমরা এই ভজনটি করতে পারি। প্রভু মৃদঙ্গা প্লিজ। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে, তৃণপেক্ষা অতিহীন। কর গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হয়ে দাসে, তৃণপেক্ষা অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া তৃণহীনা, সকল সহনে বল দিয়া করো, নিজ মানে স্পৃহাহীন। সকল সকল সম্মান করিতে শকতি, দেহনাথ যথা। সকল সম্মান করিতে শকতি, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। তবে তো গাইব হরিনাম, কবে হেন কৃপা লোভিয়া এ জন, কৃতার্থ হইবে নাথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন, কর মোরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, প্রাণ না রাখিব আরো। করুণা আর গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হে দাসে, তৃণপেক্ষা অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু সকল সহনে বল দিয়া করো, নিজ মানে স্পৃহাহীন।
সকল সহনে जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय जय गुरुदेवा जय गुरुदेवा पतित पावन गुरुदेवा जय गुरुदेव जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल ग्रंथराज श्रीमद् भागवतम की जय शील प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल शील प्रभुपाद की